আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাজিদ বোস্তামি বলছিলাম। দর্শকবৃন্দু, আমি আবারও তেলের একটি প্রতিবেদন করতে আসলাম। রাজশাহী আওয়ামী লীগ অফিসের পিছে পেট্রোল পাম্পের নাম গুলগফুর। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতারা তাদের তেল নেওয়ার জন্য একটা রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে এবং এই রাস্তাও ব্লক হয়ে গেছে। দর্শকবৃন্দু, আপনারা একটু লক্ষ্য করুন এই তেলের যে স্তব, জনগণের যে একটা হাহাকার তেলের, এটা আপনারা দর্শকবৃন্দু একটু ভিডিও থেকে লক্ষ্য করলে বুঝবেন। কেউ কারোর কথা শুনতে চাচ্ছে না। সাধারণ জনগণের দুর্ভোগ, সে সাধারণ জনগণ যে ফুটপাথ দিয়ে হেঁটে যাবে সেটারও কোনো ইয়ে নেই, তাদের পক্ষে মানবতা নাই। এবং তেলের যারা পাম্প পরিচালনা করছে তারাও মাইকিং এখন একটু করছে। যাই হোক দর্শকবৃন্দু, আজকে হয়তো বা তেল নাও দিতে পারে। আজকাল খবর থেকে বাজিদ বোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম। ধন্যবাদ আপনাদেরকে দর্শকবৃন্দু আমার চ্যানেলে থাকার জন্য। দেখেন লাইনে অনেক লাইনে আছে এবং স্তব্ধ। ওটা দেখেন ওটা ধরেন চলে যান আসেন। দর্শকবৃন্দু, আপনাদেরকে দেখাই কি প্রচণ্ডভাবে গণ্ডগোল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গণ্ডগোল করছে এবং সাধারণ জনগণ জড়িত হয়েছে। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলাকারী একটু বাহিনী দিয়ে কথাবার্তা হচ্ছে এবং সাধারণ জনগণ ক্ষিপ্ত এক প্রকারে হয়েছে। দর্শকবৃন্দু দেখতে পাচ্ছেন না আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাজিদ বোস্তামি বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দু, এই যে গন্ডগোল চলছে শুধু মানে এটা একটা মানবিকীকরণ। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি যাচ্ছে একটু তেলের জন্য। দর্শকবৃন্দু, বুঝতে হবে এই যে আইনত গাড়িগুলো, ওরা এখানে মাসিক তেল নেই। দর্শকবৃন্দু, আপনারা এই যে সাধারণ জনগণ ভোগান্তি হচ্ছে, এটাতে কিন্তু দেশের সরকারেরও নাম ক্ষতি হচ্ছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু আওয়ামী লীগের সদস্য আছে যারা এই সিন্ডিকেটগুলো চালাচ্ছে। দর্শকবৃন্দু, আজকের খবর থেকে আমি বাজিদ বোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম। আওয়ামী লীগ অফিসের পিছিয়ে গুলগফুর।